হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি নূপুর। তো দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আমগুলো দেখতে দেখতে না পেকে যাবে। আজ একটা বিয়ে আছে, মানে আমার ননদের বিয়ে। তো আর আমরা আসবো না, সেটা কখনো হয় নাকি? তো এই আলমারিগুলো দিবে আমার ননদকে। তো তাই একটু আয়নাটা আমরা দেখে নিচ্ছি, আয়নাটা প্রথম দর্শন করে নিচ্ছি। আর এই ছেলেটাকে দেখো, এই ছেলেটা এখন দেখতে পাবা চুলগুলো, আর একটু পরে আবার চুলগুলো সব মানে কেটে ফেলে দেবে। তো কী যে আমাকে বলেছিল ওখান থেকে, আমি কিছু বুঝতে পারিনি। তো বিয়েবাড়ি, এই যে দেখো বিয়েবাড়ি এটা। আর হচ্ছে মা যখন এখানে ধোয়াধুয়ি চলছে, মাছের মাথাগুলো আর হচ্ছে ভুটি আর ডিমগুলো, আমরা কিন্তু এগুলো ফেলি না, এগুলোও রান্না করে খাওয়া যায়, খুবই টেস্ট কিন্তু। আর যার বিয়ের কথা বলেছিলাম, এই যে এই মেয়েটা হয়, এর বিয়ে হচ্ছে, এর নাম তনু। তো দেখো বিয়ে আজকে, আর কত ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। তো আমরা আবার বিয়ে বাড়িতে চলে আসলাম। আমার ছেলেকে তো আগে থেকে রেখে দিয়ে গেছি এখানে বিয়ে বাড়িতে, কিন্তু থাকতে চায় না, খুব কান্নাকাটি করছে। তো তারপরে আমি আর ছিলাম না, আমার দোকান আছে, তার জন্য আমি দোকানে গেছিলাম। তারপরে রাতের এটা ভিউ, মানে রাতের ভিউ, মানে ছাদনাতলাতে কি সুন্দর করে সাজিয়েছে, লাভ ফুল, মানে কি বলবো। আর আমি তো ছিলাম না, এসে তো আমি একদম চমকেই গেছি, এত সুন্দরভাবে সাজিয়েছে। তো দেখো এই টাকলুটাকে, বলেছিলাম না এর চুলগুলো হাওয়াতে উড়ে যাবে, এই যে হাওয়াতে উড়ে গেছে। তো আমার লুকটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে। আমি কিন্তু টাকা নষ্ট না করার ভয়ে আমি কিন্তু বাড়িতে নিজে নিজে সেজেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর আমি চলে আসলাম এখানে নাচ করতে, ভাবলাম যে একটু নাচানাচি করি, কারণ আমার না বিয়েতে নাচ করার ছোটোবেলা থেকে খুবই খুবই শখ, আর ভালো লাগে, আমাকে নাচতে খুবই ভালো লাগে। তো আমি নাচতে এসে দেখি বউ তো কারো দিকে পাত্তা দিচ্ছে না, নিজেই নেচে ব্যস্ত, কি বলবো। আর আমরা যে বৌদি হই, আমাদেরকে দেখবে, একটু টানাটানি করবে, তার কোনো মানে কথাই হবে না, আমাদের দিকে তো ঘুরেও তাকাচ্ছে না। তো ভাবলাম একটু ভিডিওটা করে রাখি, স্মৃতি হিসেবে মনে রাখবে সবাই, তার জন্য একটু ভিডিওটা করে রাখলাম। আর হচ্ছে আমার দিকে তো একটুকু তাকায়ও না, যে আমার বৌদিকে একটু নাচতে ইচ্ছে করছে নাকি, আমাকে ডাকবো না কি আমার বৌদিকে। আমরা সবাই বরকে দেখার জন্য বিয়ে বাড়িতে এখনও অবধি পড়ে আছি, তখন বাজে 12:30, তাও বরযাত্রী আসছে না। তো ভাবলাম যে একটু ভিডিওটা তুলে নিই, আর ভিডিও করে নিই একটু। আর ওখানে ছবি তোলার জন্য ক্যামেরাম্যান ছিল, ভাবলাম যে একটু ক্যামেরাম্যানকেও জ্বালিয়ে নিই। তো 1-2টা ছবি তুললাম, তুলে দেখো বিয়েবাড়ি একদম ফাঁকা, গ্রামের লোক সবাই চলে গেছে, বরযাত্রী অপেক্ষাও করেনি। তারপরে বউটার লুকটা দেখে নাও, খুব সুন্দরই হয়েছে। আর হচ্ছে এখন বরযাত্রী চলে আসলো, এখন আমরা সবাই বরকে বরণ করতে দৌড়ে দৌড়ে সবাই যাচ্ছি, বরকে বরণ করার জন্য, পা ধুয়ে দেওয়ার জন্য। তো আমরা তো দূরেই ছিলাম, বৌদি হই। আর বরকে দেখতে এসে যা দেখছি কাণ্ড, বরের টুপুর তো অনেক লম্বা, বরের মুখ তো দেখা মানে কি বলবো, আর দেখাই যাচ্ছে না। তো যাই হোক, আমি কোনো দিনও দেখিনি এত লাইটিং ফাইটিং দিয়ে টোপর থাকে, টোপর দেখেছি এরকম, কিন্তু লাইটিং ফাইটিং দেখিনি। তো এখানে বরযাত্রীদের জন্য টিফিন সাজানো হচ্ছে। এখন বরকে বাড়িতে নিয়ে আসলো, নিয়ে এসে এখন ছাদনাতলাতে ঘোরাফেরা। ভাবলাম ছোট বাচ্চা নিয়ে আর থাকা যাবে না, রাত 1টা বাজে, তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে রিল্যাক্স হয়ে ঘুমালাম, আর ভিডিও করতে পারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইকটা